আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিছি, মানবি কি মানবি না এটা তোর দায়িত্ব। এটা তুমি কেমন কথা কইলা মা? একটা মানুষের যদি মাথা ব্যথা করে তাহলে কি তার মাথা কাইটা ফেলামু? তুই আমার যুক্তি দেস না, আমি যা করতেছি তোর ভালো লেগে করতেছি। তাই বলে কি তুমি একটা অসুস্থ রোগীর চিকিৎসা করবা না? হ্যাঁ, জেসমিন কেমন মাইয়া তুমি জানো না? ও কি ওইরকম মাইয়া? আমার মনে হয় কি জানো মা, ওর উপরে কোনো বদনজর পড়ছে। বদনজর তো পড়বই। তোর বউ যেমনি চ্যাটার চ্যাটার করে সারা গ্রামে ঘুরে বেড়ায়, আরে ঘরের বউ চৌচাইরা বাইরে চলে যায়, এটা কোনো কথা? ওই যে বংশ, উচ্চ বংশের মাইয়া হলে তো এরকম করতো না। তুমি কোনো কথা কইও না, তোমার আমার ভালো করে জানা আছে। আম্মা, কথায় কথায় জিয়াসমিনের সাথে আমার তুলনা করবেন না। আমি কোন বংশের মাইয়া আর জিয়াসমিন কোন বংশের মাইয়া সেটা আপনি জানেন না? তাই আমি কইছি আজকে কোনো কথা হইব না, আজকে আমি কথা কমু, সবাই শুনবা। আম্মা, আমার কোনো কাজে যদি আপনি কষ্ট পায় থাকেন তাহলে আমারে মাফ করে দিন। কইছি না আজকে আমি কারো কথা শুনবো না, আমি কথা কমু, সবাই শুনবো। এই মুকুল, আমি হিসাব নিকাশ করে দেখছি এই কিরিচিত করে কিন্তু সংসার হয় না। আমার একটাই কথা, একটাই চাওয়া, তুই ওরে তালাক দিবি, এটাই ফাইনাল কথা। আম্মা, হুজুর তো বলছে তার নিয়ম কানুন যদি মাইনা চলি আর ইমান আকিদারের পথে থাকি তাহলে আমাকে আর কোনো সমস্যা হইব না। কারণ আমাকে উচিত হুজুর যা বলছে তা মাইনা চলা। আর কি বলছো তুমি? জেসমিনকে তালাক দেওয়ার কথা? আমি মইরা গেলেও কোনোদিন জেসমিনকে তালাক দেবো না। উচিত অনুচিত আমি তোর কাছে শিখতে হইব? হ্যাঁ, আমি কোনো কথা বুঝি না, কোনো কথা মানি না, এই বউ লই তুই সংসার করতে পারবি না, তুই ওরে তালাক দিবি। তোমার কথাটা রাখতে পারলাম না মা, আমি এই বউ নিয়ে সংসার করবো। জেসমিন আমি কোনোদিনও তালাক দিব না। চলো। আসলে হয়েছে কি মা, আমার মনে হয় মুকুলের বউরে খুব বাবা করবি না, দালালি করবি না, জান জায়গা দালালি করতে হয়েছে আমার। সব সময় বেশি কথা হয়, এত কথা বলো কিছু জন্য।